বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বলেন তো, মেয়েদের দুর্বলতা, মেয়েদের অনেক অনেক পছন্দ একটি ফুলকো ফুলকো কি ফুচকা। এই ফুচকাটা যে নাও খেতে চায় সেও খেতে চায়। এগুলো ভেজে মেয়ের স্কুলে মেয়ের বান্ধবীদের জন্য পাঠাবো। আর ঘূর্ণিটা ওইটা আমি বাহিরে থেকে কিনে দিছি, আর এগুলো বাসায় দিয়েছি টকটা, আর এটা বাসায় বানিয়ে দিছি, ভেজে দিছি। আর এখানে আমি রুই মাছ দিয়ে ফ্রোজেন করা ছিমের বিচি দিয়ে রান্না করব। আর এটা খেতে খুবই মজা। জানি না কার এটা ভালো লাগে, কিন্তু আমার অনেক মজা, দারুণ মজা লাগে এটা এই করতে। আর আমি টমেটো দিছি, এখানে ফ্রোজেন করা টমেটো দেখতে পাচ্ছেন, আমি 2 পিস টমেটো দিয়েছি। ওটা কি করছি, ব্লেন্ডার করে ওটা ছোট ছোট বরফের মতন বানিয়ে রাখছিলাম, আইস ওরকমভাবে রাখছিলাম। যখন সময় হয় তখন বের করে দিয়ে দিই। আর রান্না করার পর আমার এটা না অতটা ক্যামেরার মধ্যে অতটা সুন্দর হয়নি, মানে ওঠা যে আমি রান্নাটা করছি না, এমনি কিন্তু বাস্তবে কিন্তু খুবই সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগছে, তাই আমার ক্যামেরার মধ্যে অতটা সুন্দর হয়নি। আর এখানে আমি রুই মাছ দিয়ে রান্না করছি, রুই মাছটা আমি ভাজছি, এটা ফ্রিজে ছিল তো অনেকদিন, এই কারণে তাও না ভাজলে আর খেতে ভালো লাগবে না। আর এটা 100% গ্যারান্টি, যাদের হাতে মেহেদি লাল হয় না, অনেক সময় খেয়ে মানে কেমন যেন একটা কালার হয়, অনেকে হয় না, মানে আমি সবসময় যেভাবে দিই ওইভাবে আপনাদের সামনে তুলে ধরুন, 100% গ্যারান্টি এভাবে মেহেদি লাল হবে। এখানে আমি চুন, পান খাওয়ার চুন আর একটু সাবান আর পানি দিয়ে ভালোভাবে ওটা মিক্স করছি। তারপরে ওটা মিক্স করে নখে লাগানোর পর শুকাই গেলে ওটা ভালোভাবে একটা লেকড়া দিয়ে ভালোভাবে পুছে তারপর আমি মেহেদিগুলো দিব। মেহেদিগুলো দেওয়ার পর মেহেদি শুকাই যাওয়ার পর দেখেন আমার মেহেদির কালারটা, এই মেহেদির কালারটা আমি যে ভিডিওটা ছিল তার আগের দিন, তারপরের দিন আমি আপনাদের দেখাইতেছি, দেখেন কেমন। এটা কিন্তু আমার বাস্তব কালার, এই যে হাতের মধ্যে আমি ডান হাতেরটা আমি দেখাইতে পারতেছি, একের হবো। এভাবে যদি আপনারা দেন 100% গ্যারান্টি মেহেদি লাল হবে। আর এটা কিন্তু পাতা মেহেদি, আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে কোনো কিছু মিক্স করিনি। আর এখানে আমি আম দিয়ে একটু কেক বানাবো, এটা ইতিহাস হয়ে গেছে, এটাকে আর কি বলবো, এটা ভালো কোনো লক্ষণ পাইনি, এই কারণ আপনাদের সামনে পরবর্তীতে প্রেজেন্ট করি না। আমি বেশি মাতবরি করে ব্লেন্ডার করে কেক বানাইতে গেছি, আমি কি বলবো, এটা একটা ইতিহাস, ওটা যাক। আর যারা মানি প্লান্ট বংশ বড় করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা ফলো করবেন, অবশ্যই ভিডিওটা ফলো করবেন। আমরা অনেক সময় কি গাছের গোড়ায় পানি থাকতে কিন্তু পানি দিই, ওটা বেশি পানি দিলে কি ওটা গোড়াটা পচে যায়, আমি কিন্তু বেশি পানি থাকতে আমি দেই না, অনেক সময় আমি প্রায় 10 দিন 15 দিন পরে পানি দিই। এই যে আজকে আমি গাছগুলো সবগুলো এখানে একত্রভাবে আমি করছি, মানে যেখানে যেখানে ছিল ওখান থেকে ভালোভাবে মানে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর আবার যে জায়গায় ছিল ওই জায়গায় এটা কিন্তু রেখে দিব। আর আমি পাতাগুলো কিন্তু সুন্দর করে কল ছেড়ে ধুই, আলতোভাবে ধুই, এমনভাবে ধুই যে না হয়, মানে গাছে ব্যথা না পায়, একটা আছে না অনেকে ভাবিয়েছি। আর দেখবেন আমি আপনাদের সামনে দেখাবো, মাটিটা সাদা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি পানি দিছি। আর বেশি পানি দিলে না গোড়া পচে যায়। হ্যাঁ, মানি প্লান্ট গাছ অবশ্যই তোমার পানিতে হয়, ওটা হলো অন্যরকম। আর ওই যে কাদা মাটিতে যখন আমরা এটা থেকে কাদা হয়ে যায়, কাদা হওয়ার পরে গোড়াটা পচে যায়। আর আমার প্রথমে কিন্তু একটা গাছ দিয়ে কিন্তু এত গাছগুলো আমি করছি, পরবর্তীতে আমি গ্রামে থেকে নিয়ে আসছি। আমার ঘরে কিন্তু আর অনেক মানি প্লান্ট ছিল, কিন্তু এবারকে আমি অনেক একটা লম্বা সপোর্ট দেন আমার গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন ধোয়ার পর আমার প্রত্যেকটা গাছ কিন্তু অনেক লতানো, অনেক বড় বড় লতানো। আপনাদের দেখাইতেছে আমি ওটা ইসের উপর সেলফের উপরে রাইখা তারপর আপনাদের ভিডিওতে দেখানোর জন্য বলতেছি। এভাবে যদি আপনারা গাছ লাগান অবশ্যই গাছ হইব। আর চেষ্টা করবেন একটু আলো বা না মানে রৌদ্র আসে বাতাস এরকম জায়গায়, কিন্তু এরকম জায়গায় দিলে না ওরা দ্রুত কি
মানে বংশ বিস্তার করতে পারে মানে দ্রুত মানে চারাটা বড় হয়, মানে গাছের গোড়া থেকে বাচ্চা দেয় এরকম। আর এই যে আমি একটা বড় দিছিলাম, ওটা গোসলখানায় নেওয়ার পরে তারপর আমি এটাকে ভালোভাবে ফ্লাশ দিয়ে করতেছি, পরিষ্কার করতেছি। ওটা তার এভাবে করা যাবে না, এভাবে এগুলা করি, এভাবে করবেন। বললাম না 100% শিওর আপনাদের গাছ মরবে না, মারা যাবে না। আর অবশ্যই যাদের গাছ হয় না অবশ্যই হইব না কেন, অবশ্যই হইব। এ হলো। তারপর এখানে কি করুন, চাদরগুলো ময়লা হয়ে গেছিলো, অনেক দিন ধরে বিছাম বিছাম করে হয় না, তারপরে চাদরগুলো চেঞ্জ করে নিলাম। আর যদি না আমি একটু ক্যামেরার আড়াল থেকে ভিডিও করতে চাই না, আমার ভিডিওগুলো না অত সুন্দর হয় না, আপনাদের কাছে অতটা সুন্দরভাবে উঠাইতে পারি না। আমি জানি না, আমি অনেকটা চেষ্টা করি এভাবে ওঠানোর লিগে, তো পারি না, হয় না আমার। পরবর্তীতে আর একটু চেষ্টা করব, দেখব হয় নাকি, অনেক সময় হইতে চাইস না। আর এখানে একটা এই তোষকটা মানে ওইটা দুইটা একসাথে দিলে কিন্তু অনেকটা গরম লাগে, এই কারণে এটা সোফার রুমে রেখে দিছি, এখানে একটু বসি অথবা কিছু একটু করি তখন এটা। আর এটা হলো শিমল তোলাটা কিন্তু এমনি অনেক গরম। এটা হচ্ছে আমার বিয়ের সময় আমার মা দিছিল, আমাদের অনেক বড় একটা শিমুল গাছ ছিল, তখন তো মানে কিনে দিতে হয় নাই তুলো, শিমুল তোলা কিন্তু অরিজিনালটি কিন্তু অনেক দাম, কিনে দিতে হয়নি, তো মানে তুষকি বানাই দিয়ে দিছি। আর আমি যেভাবে হলুদ গুঁড়ো রাখি, আপনার অনায়াসে বছর পর বছর হলুদ গুঁড়ো এভাবে খাইবেন, নষ্ট হবে না, কোনো ফাঙ্গাস পড়বে না। আমি যেভাবে রাখি ওভাবে আপনারা রাখেন। কিন্তু আমি একটু রোদ্রে দিয়ে রাখতে চাইছি, কিন্তু আমার পাঁচতলার উপরে কাজ ধরছে, তো এই কারণে আর আমি ছাদে যাইতে পারি নাই, রোদ দিতে পারিনি। এখন এভাবে রেখে দিছি, আমি খালি রোদটা দেওয়া বাকি, এভাবে রেখে দিছি। ওভাবে আপনি রাখবেন অনায়াসে, আপনারা মনে করেন 2-3 বছরে হলুদ কিছু হবে না, হলুদ মরিচ। কারণ কি আমি পরবর্তীতে ভিডিও দেখাম, আমার আরও 3 বছরে হলুদ আছে, ওটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এগুলো পলি করে মানে ভালোভাবে ছেঁকে এটা পলি করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, যখন টাটকা রোদ উঠবো তখন একটা রোদ দিয়ে আমি ফ্রিজে রাখবো। এখন এমনি রেখেছি কি যেহেতু কাজ ধরছে, এখন ধুলো ভালো যাইবো, আর ওটা আমি দেওয়া সম্ভব না। আর এখানে আমি আবার কী করছি, একটা 4 কাপ নিয়ে তারপরে করতেছি, এভাবে যদি দেই না মানে একটু উড়ে নাকে আসে, তখন অনেকটা অসুস্থ হয়। এভাবে আমি ছেঁকে সবগুলো ছেঁকে ছাকার পর কতগুলোই হয়েছে। আর ওই যে আমরা কিন্তু অনেক সময় বাজার থেকে কিনে আনি, ওটা কিন্তু ছেঁকে খাই না, অনেক কী করছে এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করার পর এত কিছু বাইর হয়। আর যারা বিক্রি করে তারা কিন্তু এত সুন্দর করে পরিষ্কার করে না। আর মরিচের গুঁড়োর ভিতরে বেশিরভাগ কেউ অনেকে শুনছে, আমি জানি না, আল্লাহ ভালো জানি না এটা ঠিক হইব কি না। অনেকে ওকে ইটের গুঁড়া দেয়, আমি জানি না সঠিকভাবে, অনেকে নাম বলে মরিচের গুঁড়োর ভিতরে এটা দেয় ওটা দেয়, ওটা আমি জানি না, ওটা আমি শুনছি, শোনা কথা আপনারা বলবেন যদি হয় দেখে, আল্লাহ তুমি মাফ করো, অন্যের কথা ঠিক না। আর এখানে আমি ছেঁকা এগুলো মানে অনেক সময় নেই, কিন্তু আমার এগুলো ছাকতে হয়েছে, ভিডিওতে যতটুক দেখতে পাচ্ছেন অতটুক না, কিন্তু আমার অনেকটা সময় লাগছে, এগুলো আমি বসে বসে ছাকছি। আর আমার একটু আউট কোনো কিছু একটা শব্দ আসতেছে, অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। সারাদিন এগুলো চলে, মানে মিস্ত্রিরা কাজ যেহেতু করে সারাদিন এগুলোই চলে। আর যেহেতু ভিডিও আপনাদের সামনে, এই দেখেন ধনার ভিতরে কতগুলো বাইর হয়েছে, ও যে হলুদের ভিতরেও কিন্তু এগুলো বাইরেছি, আমি হলুদের ভিতরগুলো দেখাইছি, ধইনা ভিতরগুলো দেখাইছি, আবার মরিচেরগুলো বাইরে হইব। আমি জানি না আপনারা দেখতে পারতেছেন কি না, এই যে মরিচের কতগুলো বাইরেছি দেখছেন, ওই যে দেখেন। আমি এটা কিনা মরিচ, আমার হাতের মরিচটা আমি ভাঙাইতে পারিনি এখন, তো ওটা ভালোভাবে শুকাইতে পারিনি, এটা আমি কিনে আনছি মরিচটা। এই কারণে এটা ওই যে কাশ্মীরি নাকি এটা, এই মরিচটা এটা কালার হয় সুন্দর, এটা ঝাল কম, কালারটা খুব সুন্দর হয়। এভাবে আমি করি। আর এই যেভাবে পলি করে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপর এটাকে আমি একটা রোদ দিয়ে তারপরে এখানে যেভাবে রাখেন, আমি বেশিরভাগ রোদ দিয়ে নর্মাল ফ্রিজ আপনি অনায়াসে রাখবেন, কিচ্ছু হইব না। ভালোভাবে রোদ দিয়ে যদি আপনি একটা কাচের বরমের ভিতরে ভরে রাখেন, কোনো ফাঙ্গাস হইব না। আপনাদের আমি
আমি আরও ৩ বছরও হলুদ আমার আছে। এখন তো আমার কাচের বড়ম, এক বড়ম ওটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আপনাদের সাথে কি এটা চাপা নাকি? অনেকে বলবেন কি যে মানে চাপা শাড়ি। অনেক ইউটিউবাররা মনে করেন কি আমরা অনেক কিছু ইউটিউব দেখি কিন্তু অনেক কিছু করতে পারি না। আল্লাহ হাফেজ।